আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান এ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এ অনুষ্ঠানে আমরা রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তা হলো নৈতিক চরিত্র গঠনে মাহে রমজান। আর এই বিষয় নিয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডানে যিনি বসে আছেন, হাফেজ হজরত মাওলানা মুহাম্মদ আল আমিন হোসাইন, খতিব, কামারজুরি বদরুদ্দিন জামে মসজিদ, হারিকেন, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন মুফতি আসম ইয়াকুব হোসেন আল কাদিরি, খতিব, বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ, ঢাকা উদ্যান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাকে বিবেক দিয়েছেন, বিচার করার ক্ষমতা দিয়েছেন। আর এই বিচারের মাধ্যমে, এই বিবেক দিয়ে মানুষ তার চরিত্রকে সুন্দর করবে। আজকে এই চরিত্র নিয়ে কথা বলবো। নৈতিক চরিত্র গঠনের অন্যতম একটি সুযোগ হলো এই মাহে রমজান। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব। আমরা শুরুতে চলে যাব হাফেজ হজরত মাওলানা আল আমিন হোসেন আপনার কাছে। এই যে নৈতিক চরিত্র, এই নৈতিক চরিত্র বলতে আসলে আমরা কি বুঝি, বা নৈতিক চরিত্র আমরা কিভাবে অর্জন করতে পারি? ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। নৈতিক চরিত্র বা সচ্চরিত্র, যাকে হুসনে খুলুক বলা হয় আরবিতে, যার বাংলা হচ্ছে নৈতিকতা, যার মধ্যে আদর্শের সমাবেশ ঘটে। আর আমাদের আদর্শের সমাবেশ ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সেখান থেকেই উম্মতে মুহাম্মদী তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে তারা আদর্শবান নৈতিকতা শিক্ষা অর্জন করতেছে। তো সেই নৈতিকতা অর্জন করার জন্য একটি উত্তম সময় এবং মৌসুম হচ্ছে এই মাহে রমজান, যার পবিত্র এই মাহে রমজানের সারাটা দিন এবং সারাটা মাস নৈতিকতার একটা চর্চা বলা যায় এটাকে। নিজের মধ্যে নৈতিকতার সমাবেশ ঘটানো, নৈতিকতাপূর্ণ একটা চরিত্র, নৈতিকতাপূর্ণ একটা জীবন কিভাবে আমি তৈরি করব, সেটার জন্য এক মাস প্র্যাকটিক্যালি একটা মানুষ যখন চর্চা করে, সারাটা বছর এই নৈতিকতার শিক্ষা থেকে সে তার জীবনটাকে পরিচালিত করে। দিনই আমরা একটা ঘণ্ডির ভিতরে আছি, এবং এই ঘণ্ডিটা হচ্ছে সর্বক্ষণ নেক কাজ করা, নেক আমল করা, ভালো কাজ করা, সৃষ্টির কল্যাণ করা, মানুষের উপকার করা। এই সকল কাজগুলি আমরা এই মাসে করতেছি, এবং এই মাসটা আমাদেরকে সহায়তা করে একটা নেককার বান্দা হিসেবে নিজেকে তৈরি করার জন্য। কারণ দেখেন, আপনি চাইলেও এই মাহে রমজানে নৈতিকতার বাহিরে চলতে পারবেন না, কষ্ট হয়ে যায়। এই যে নৈতিক চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিছু বলেছেন কি? আমাদের জন্য কোনো মেসেজ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম চরিত্র সম্পর্কে, হুসনুল খুলুক বা খুলুকে আযীম, পবিত্র কোরআনের মধ্যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আমি তোমাদের জন্য আমার প্রিয় রাসূলকে উত্তম আদর্শ বা নমুনা হিসেবে তোমাদের জন্য দিয়েছি। এবং আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার প্রিয় হাবিবকে উত্তম মহান চরিত্র দিয়েছি। আবার অন্য আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং আমার রাসূল তোমাদের জন্য সবচেয়ে আদর্শবান, উত্তম চরিত্র আমার রাসূলের মধ্যে আছে। তোমরা আমার রাসূলকে ফলো করো, এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। জি, চমৎকার বলছেন মুফতি আসম ইয়াকুব হোসেন আল কাদরি সাহেব। এই যে নৈতিক চরিত্র, এই নৈতিক চরিত্রের সাথে মাহে রমজানের সম্পর্কটা কি, নিগুড় কি সম্পর্ক রয়েছে এখানে? ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে মিথ্যা অশ্লীল কথা ছাড়লো না, গুনাহ ছাড়লো না, পাপ ছাড়লো না, গীবত ছাড়লো না, মিথ্যা ছাড়লো না, রাহাজানি ছাড়লো না, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
কৃত্রিম সংকট তৈরি করলো, এভাবে অপরাধে জড়িত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সেই রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া কোনো বিনিময় পুরস্কার পাবে না। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন একটা বিশাল শব্দ, অনেক ব্যাপক অর্থ, যেখানে নৈতিক চরিত্র বলতে যেটাকে আমরা বুঝি কোরআন সুন্নাহ তথা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতে প্রশংসনীয় চরিত্র, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি আগে যে বললেন যেখানে মানে তা যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীলতা বেহায়াপনা ছাড়তে পারলো না, তাহলে তার রোজাটা শুধু উপবাস হলো, এটার কোনো মূল্য রইল না। তো তার মানে হচ্ছে রোজাদার ব্যক্তি রোজা রাখবে কিন্তু কবিরা গুনাহ করবে না, ওই ব্যক্তি মিথ্যা বলবে না, অহংকার করবে না, গীবত করবে না, হাসদ করবে না। তার মানে আচ্ছা এই রোজাদার ব্যক্তি এই কাজগুলি করতে পারবে না। তার মানে আমরা দেখতে পেলাম যে তাহলে রোজাদার ব্যক্তির যে কাজগুলো সেটা হলো তার চরিত্র ভালো হবে, তিনি সুন্দর কথা বলবেন, তিনি মানুষের কল্যাণ করবেন, তিনি মানুষকে কল্যাণ কাজে উৎসাহিত করবেন। হাদিসের মধ্যে পাই, এক মহিলা ছেলেকে আহ্বান করলো খাবার দেখিয়ে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি খাবার দেবা? হুজুর না, খাবার তো নাই, আমি তাকে আকর্ষণ করার জন্য আমি ডেকেছি। নবী বললেন, তুমি মিথ্যা বললা, তুমি কবিরা গুনাহ করলা। তো অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বোত্তম চরিত্রে আপনি প্রতিষ্ঠিত। তো হুলুক চরিত্র তিন প্রকার, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিয়েছেন, হুলুকে হাসান, হুলুকে করিম, হুলুকে আযীম। হ্যাঁ, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। ধন্যবাদ। হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আলামিন সাল্লাহ কাদরী সাহেব, তো এই যে নৈতিক চরিত্র বা মূল্যবোধ বা এই যে সম্মান দেখানো, এটা হলো ইসলামের একটা আসল সৌন্দর্য, ইসলামের বেসিক কিন্তু এইটাই। আচ্ছা, আমাদের সন্তান যারা আছে, এই যে আমরা মাহে রমজান থেকে নৈতিক চরিত্র শিক্ষা পাচ্ছি, আমরা রমজানের পরেও বা রমজানের আগেও আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে এই চরিত্র তাদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি? এটা কি আমাদের পরিবার থেকে হবে নাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে হবে, বা শিক্ষা প্রতিষ্ঠানে হলে কিভাবে করতে হবে, অথবা নিজের পরিবার হলে সেটা কিভাবে করতে হবে? সুন্দর, চমৎকার একটি যুগ উপযোগী প্রশ্ন। আসলে প্রত্যেকটা মানব সন্তানের প্রথম বিদ্যালয় যেটাকে বলা হয় সেটা হচ্ছে তার ফ্যামিলি বা তার মা, নিজের মা এবং তার পরিবার। আমাদের এই পরিবারটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়, যেখানে দুজন শিক্ষক, প্রধান শিক্ষক হলো মা এবং সহকারী শিক্ষক হলো আমাদের বাবা। এই পরিবার থেকে একটা সন্তান, একটা শিশু প্রথম অবস্থায় এটা হচ্ছে একটা এমন একটা জিনিস, কাদা মাটির মতো, এটাকে আঠালো মাটির মতো, এটাকে যেইভাবে গড়ে তোলা হয় ওই জিনিসটা ঠিক এইভাবেই গড়ে উঠবে। সন্তানকে এই বিদ্যালয়, প্রথম বিদ্যালয়, বিদ্যাপীঠ, পরিবার থেকে যদি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষাটা, প্রথম আদবগুলি, যেই এসেনশিয়াল যে আদবগুলি রয়েছে, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে দেখলে সালাম দেওয়া, তারপরে আদব, চরিত্র, এই ছোট ছোট বিষয়গুলি যখন শিক্ষা দেওয়া হয় পরিবার থেকে, তখন এই জিনিসগুলি সে বুঝতে শিখে যে আদবের একটা গুরুত্ব রয়েছে। এবং তার পরিবার থেকে যখন সে বিদ্যালয়ে যায়, সেখানে যাওয়ার পরে তখন সে তার টিচারদের সাথে আদবের সাথে কথা বলে, শ্রদ্ধার সাথে কথা বলে, এবং শিক্ষকরা যখন তাদেরকে বিস্তারিতভাবে আদবের শিক্ষাটা দেয়, নৈতিকতার শিক্ষাটা দেয়, তখন তার ভিতরে সেটা গুরুত্বপূর্ণভাবে সে এটাকে অ্যাকসেপ্ট করে। তার মানে হচ্ছে প্রথম স্টেপটা হলো আমাদের পরিবার, আমাদের যারা মা এবং বাবা রয়েছে, আমাদের অত্যন্ত গুরু দায়িত্ব হলো আমার সন্তানকে এই নৈতিক চরিত্র শিক্ষা দেওয়া। আমার সন্তান আমার সামনে আছে, মিথ্যা কথা বলছে বা কোনো অন্যায় করছে, যে বাবা দেখো এই কাজটি করা ঠিক হবে না, এই কাজটি এইভাবে করা উচিত, বা এই কাজটি করলে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হবেন, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হবে, আমাদের এইভাবে করা উচিত। আমরা অনেকে বলি যে হুজুর বললে তো কথা শোনেন না। দেখেন, আপনার সন্তানকে আপনি বারবার বলুন, একসময় তার ভিতরে এটা গেঁথে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাজটি করার তৌফিক দান করুক। মোহতারাম, বিরতির পর আপনার কথা আবার ইনশাআল্লাহ শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহ রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা একটু পরেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম।
মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাজানি অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি বলেছিলেন যে একটা সন্তানকে নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য প্রথম বিদ্যাপীঠ হলো নিজের পরিবার। তো আমরা আমাদের পরিবারে আমাদের সন্তানকে আমরা বারবার সত্য কথা বলার জন্য, বারবার মানুষের সাথে হাসিমুখে কথা বলার জন্য, রাগান্বিত না হওয়ার জন্য বা কাউকে গালি না দেওয়ার জন্য, ঝগড়া থেকে দূরে থাকার জন্য, এগুলো ইসলাম পারমিট করে না। এগুলো তাকে বারবার বোঝানো সুন্দরভাবে, মিষ্টি সুরে, ভালোভাবে, তাহলে আমার সন্তানও ঠিক সেইটাই শিখবেন। তারপরে আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে যাই, প্রাইমারি স্কুল বলেন বা আমাদের হাই স্কুল বলেন বা কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা ইবতেদায়ী মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা, ফাজিল অথবা কামিল মাদ্রাসা, সেখানে আমাদের ছাত্রদেরকে আমরা নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমরা কী পদক্ষেপ নিতে পারি? একটা বিদ্যালয়ে যখন আপনি যাবেন বা আমার সন্তানকে যখন আমি কোনো স্কুল বা মাদ্রাসাতে যখন দিব, তখন মাদ্রাসার শিক্ষককে প্রথম ভূমিকা নিতে হবে। কারণ মাদ্রাসার উস্তাদ তার ছাত্রদেরকে তিনি ভালো করে জানেন যে তাকে আমি কোন পথে এগিয়ে নিলে আমার এই স্টুডেন্ট, আমার ছাত্র একটা আদর্শবান মানুষ হতে পারবে। যেমন আমরা জানি যে একজন মা বাবা তারা জন্ম দেন, কিন্তু আদর্শ মানুষ কিন্তু তৈরি করার দায়িত্বটা কিন্তু একজন শিক্ষকের উপর বর্তায়, এবং শিক্ষকই কিন্তু আসল ভূমিকা রাখেন যে তার ছাত্রদেরকে সে কোন দিকে, কোন পথে পরিচালিত করবে। আমরা কোরআন সুন্নাহর যে বিষয়গুলি আছে সেগুলি আমার ছাত্র সামনে ফুটিয়ে তুলব যে এটার ফজিলত কি, এটা করলে কি হবে, এটা না হলে কি হবে, এই বিষয়গুলি তার সামনে তুলে ধরা। মোহতারাম মুফতি ইয়াকুব সালাহ কাদের সাহেব, একজন শিক্ষকের ছাত্রের প্রতি কি দায়িত্ব রয়েছে? ধন্যবাদ আপনাকে। নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তার ছাত্রের প্রতি। শিক্ষক পিতামাতাও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন। সেটা হলো পিতামাতা, আমি যখন ছোটবেলা যখন ফ্যামিলি ছিল তখন আমার পরিবার হচ্ছে আমার প্রথম বিদ্যাপীঠ, সেখানে আমার বাবা মা আমার শিক্ষক ছিলেন। কিন্তু আমরা তো এখন চলে গেলাম প্রতিষ্ঠানে। জি, আমি সেটা ছোটো গেল, অনেকের পিতামাতা কিন্তু বড় বড় আলেমও ছিলেন, মুফতিও ছিলেন, এটাও হতে পারে। আমরা দেখি থিওরিক্যাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, কোরআনে কারিমের যে আয়াতে পাক, সেগুলো তাদেরকে বুঝিয়ে দেয়া। যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লামান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমের ভালোবাসনেওয়ালা হও। 3 নম্বরে আও সামিয়ান, শ্রোতা হও। 4 নম্বরে আও মুহিব্বান, তুমি আলেমের ভালোবাসনেওয়ালা হও। ওয়ালা তাকুনুল খামিস, 5ম নম্বরের কেউ হইও না। তো এখন আমার সন্তানকে আমি যখন নিজে পড়ালাম, আলহামদুলিল্লাহ, আর আমার যখন নিজের পড়াবার সুযোগ নাই, তাহলে আমি কি করব? অন্য কারো ছাত্র বানিয়ে দেব। তো শিক্ষকের ভূমিকা হলো তাকে থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহগুলো তাকে বুঝিয়ে দেওয়া, শিক্ষা প্লাস দীক্ষা। যেমন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন। তো খাবার খাওয়ার সময় তিনি এদিক থেকে ওদিক থেকে এও খাচ্ছেন। দাও, ছেড়ে দাও, কুল মা ইয়ালিক, তোমার কাছ থেকে যে পাশটা তোমার কাছে ওদিক থেকে খাও। অন্য হাদিসের কুল বিয়ামিনিক, ডান পাশ দেখে খাও, তোমার পাশে থেকে খাও। সুবহানাল্লাহ। এবং আমরা আরও দেখি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নবীজি 3বার বলেন, কুম সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও, নামাজ পড়ো, যেহেতু তুমি নামাজই পড়ো নাই। একবার বললেন, সাহাবী আবার নামাজ পড়লেন, বলেন না তুমি নামাজ পড়ো নাই, দাঁড়াও, নামাজ পড়ো। এরকম 3বার বললেন, 2বার বললেন, সাহাবী আপত্তি করছেন না। সাহেব রাসূল যখন বলেছেন নিশ্চয় সেটাই সঠিক, কারণ তিনি সাদিকুল মসদুক। তো 3য়বার নবীজি বললেন, তুমি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো তেমনিভাবেই নামাজ পড়ো। ওটা হলো দীক্ষা। যেমন আমরা দাঁড়িয়ে রাখা কোরআন সুন্নাহর মধ্যে আছে, আমরা ডাকলাম, এটা হলো শিক্ষক দাঁড়িয়ে রেখেছেন, ছাত্র দেখে রাখবেন। তাহাজ্জুদের নামাজ শিক্ষক পড়েন, হুজুর পড়েন, ছাত্রকে উঠিয়ে দিলেন, জেগে দিলেন। এখানে আমাদের দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা যারা পিতামাতা রয়েছে এবং শিক্ষক রয়েছে, আমাদের একটা গুরু দায়িত্ব হলো আমরা তো শিক্ষা দিব, পাশাপাশি আমরা নফল ইবাদতের পরে
তাহাজ্জুদের পরে বা নেক আমলের পরে অথবা ফরজ নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা নিজের জন্য, পাশাপাশি আমার ছেলে মেয়ের জন্য এবং আমার ছাত্রের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করে, আল্লাহ আমার এই ছেলেটাকে, আমার এই মেয়েকে বা আমার এই ছাত্রকে তুমি বড় ওলি আল্লাহ বানিয়ে দাও, তাকে বড় আলেম বানিয়ে দাও, তাকে সৃষ্টির সেবক হিসেবে তুমি কবুল করো, তোমার মকবুল বান্দা তাকে বানিয়ে নাও, যাতে সে কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যায়। এই দায়িত্বটা আমাদের সকলের থাকা উচিত, যে মুহতারাম আপনি বলছিলেন। যেমন আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যাচ্ছিলেন লেখাপড়ার উদ্দেশ্যে, তো তার মা বলেছিল, বাবা কখনো মিথ্যা বলবে না, যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা বলবে না। আর এদিকে রসুলের হাদিস বলেন, আল কিযবু উম্মুল খাবায়েস, মিথ্যা সকল পাপের মূল। তো ডাকাতের দল যারা যুগের পরে যুগ ডাকাতি করে এসেছিল, তারা বলল, তোমার নাম কি? আব্দুল কাদের। তোমার কাছে কোনো অর্থকড়ি আছে? হ্যাঁ আছে। তো ডাকাতরা তেমনটা গুরুত্ব দিল না। আবার বলে আছে, তারা তো অন্যান্যজন নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ আছে। কি রে ছেলে বারংবার অর্থকড়ি আছে, মানুষের ন্যাচারালি বলে যে ডাকাতের সামনে। বাচ্চাটা খুব একদম ইনোসেন্ট, খুব মায়াবী বাচ্চা, দেখেই কথা বলতে ইচ্ছে হলো ডাকাতদের, ইচ্ছে করে বললো যে এই কিছু আছে নাকি তোমার কাছে? তিনি বললেন যে হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? আমার কাছে 40 দিরহাম আছে। 40 দিরহাম আছে। তো উনি বলল, এরকম তো কেউ বলে না। ডাকাতের যিনি দলপতি ছিল, অন্য ডাকাতের জনকে বললেন যে এই তোমার কি ভয় হয় না আমাদেরকে দেখে? তিনি বললেন, কেন ভয় হবে, আর তোমরা আমাকে কেন জিজ্ঞেস করলে? তাদের এই হট্টগোল দেখে ডাকাত দলের প্রধান এসে বলল যে কি হয়েছে, বলে যে এই বাচ্চাটা কোনো ভয় নাই, সে আমাদেরকে বলছে তার কাছে নাকি 40 দিরহাম আছে। একটু ব্যতিক্রম, সবাই খুঁজতে লাগলো। আমরা তো অনেক ডাকাতি করলাম, জীবনে এরকম কোনো মানুষ তো পেলাম না যে নিজের অর্থকড়ির কথা স্বীকার করে সম্পদের কথা খুঁজতে লাগলো, পাচ্ছে না। তো বলো, তুমি কেন বললে? তোমার কাছে আসলে কি আছে? আমি কি মিথ্যে বলছি নাকি? আমি আসে বিদায়তে বলছি। উনি আরও রাগান্বিত স্বরে বললেন, তাহলে তুমি এরকম অকপটে সত্য কথাটা কেন বলে দিলে? আমার মা বলেছেন আমাকে মিথ্যা না বলার জন্য। আমি এলমে দিনের শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছি। তা আমার মা আমাকে একটা ওয়াজ করেছেন, বাবা যত বড়ই বিপদ আসুক না কেন কখনো মিথ্যা বলবে না, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। তো সেই কারণে এই কথা শুনে ডাকাতদের চোখে জর্জর করে পানি চলে আসলো। একটা ছোট্ট শিশু আল্লাহকে ভয় করে, মায়ের কথার কারণে মিথ্যা বলল না, 40 দিরহাম এ সম্পদের কথা স্বীকার করে নিল। আর আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায়, নবী অসংখ্য জায়গায় মিথ্যা বলতে বারণ করেছেন। মোহতারাম, তাহলে আমরা যেটা আপনার ফুল আলোচনার যে জিনিসটা আমরা পাই, সেখানে হলো আমাদের শিক্ষকদের গুরু দায়িত্ব হলো আমাদের ছাত্রকে আমরা শিক্ষা দিব প্লাস দীক্ষা দিব। দুঃখের সাথে বলতে হয় সম্মানিত উপস্থাপক, কারণ আমরা যেমন বর্তমান মোবাইল আমরা হ্যালো বলি, হ্যাল মানে হলো জাহান্নাম। ওইটা দেখুন, আমরা যেটা বলতে পারি সেটা আমাদের একটা পরিভাষা হয়ে গেছে, আমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করতে পারি। আমরা হয়তোবা ফোন ধরে বলতে পারি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যদি আমরা মুসলমান জানি এইটুকু আমরা বলতে পারি। আমরা হ্যাল ওইটা হচ্ছে আরেকটা ধর্মের একটা তাদের কালচার, আর আমাদের কালচার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা আমাদের তার অর্থ হলো আমি আপনার জন্য শান্তি কামনা করি, আল্লাহ শান্তি আপনার বর্ষিত হোক। এর চাইতে বড় দোয়া। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আবার আসবো হযরত মাওলানা আলামিন হুসাইন সাহেব। এই যে এই মাহে রমজানে আমরা নৈতিক চরিত্র অর্জন করছি, কোন কোন আমলের দ্বারা, কোন কাজের দ্বারা আমাদের এই চরিত্র নষ্ট হয়ে যায়? নৈতিকতা আমাদের যে সমস্ত বিষয়গুলি আমাদের মূলত নষ্ট করে দেয় তা হচ্ছে মিথ্যা কথা বলা, কবিরা গুনাহ করা, জিনা করা, সুদের কারবার করা, তারপরে ব্যভিচার করা, অন্যকে ঠকানো, ব্যবসায় ভেজাল দেওয়া, গীবত করা, অহংকার করা, ফখর করা, বড় মনে করা, ঠকানো, এই সমস্ত কার্যবলী যখন আপনি আবার ডুবে যাবেন, কালোবাজারি করা, মজুদদারি করা, এই সমস্ত জিনিসগুলির মাধ্যমে কিন্তু আমাদের নৈতিকতাগুলি আবার হারিয়ে যায়। জি, চমৎকার বলছেন মোহতারাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমান দিয়েছেন, এটা এক বিশাল নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আমলনামাকে পরিমাপ করবেন, ওজন করবেন, তখন ইন্না আসকালা শাইউন ইউদাউল ফিল মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা যখন আল্লাহ পরিমাপ করবেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ওই সময়
নামাজ, রোজা, হজ, জাকাতের চাইতে বেশি আমাদের আমলের পাল্লাকে ভারী করবে এই নৈতিক চরিত্র, এই উত্তম চরিত্র। পাশাপাশি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি সাপোর্ট করবে, সবচাইতে বেশি আমাদেরকে হেল্প করবে এই নৈতিক চরিত্র। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহে রমজানে আমাদেরকে চরিত্রবান হওয়ার, আমাদেরকে মূল্যবোধ তৈরি করার, আমাদেরকে শিষ্টাচার হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। মাহে রমজান হচ্ছে আমাদের সকল গুনাহ মাফ করে নিজেকে একবারে ভদ্র, সভ্য, নম্র মানুষ, শরীফ মানুষে পরিণত করা। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমজান অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এস এর সাথেই থাকবেন।